আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার একটা ভিডিওতে দেখেছিলেন আমি তেঁতুল এনেছি আচার বানানোর জন্য। আজকে আচার বানাতে চলে আসলাম। প্যাকেট খুলে তেঁতুলগুলো ধুয়ে নিয়ে এলাম। এখন একটা একটা করে ছিলে নেব, তেঁতুলগুলো উঠিয়ে নেব। এই যে, আর বিশেষ করে এই তেঁতুলগুলো সত্যিই মনে হয় গাছ পাকা ছিল। আমরা তো কিনে এনেছি, শিওর জানি না, তারপরও আমার কাছে মনে হয় গাছ পাকা ছিল। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল। তেঁতুলগুলো একটা বলে নিয়েছি আর পরিমাণ মতন 1 মগ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। হাত দিয়ে ভালো করে কষলিয়ে নিয়েছি, আঁশগুলো ফেলে দিয়েছি। এই যে রেডি। এখানে আমি সব রকমের মশলা নিয়েছি আচার বানানোর জন্য যা লাগে। মিঠা নিয়েছি, বিট লবণ, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, পাঁচফোড়ন গুঁড়ো করে নিয়েছি, জিরার গুঁড়ো করে নিয়েছি, কেওড়ার জল, ভিনেগার আর সরিষার তেল নিয়েছি। যে সব দেখিয়ে দিলাম। আর এগুলো দিলে নাকি আচার ভালো থাকে, নষ্ট হয় না। একটা কড়াই বসিয়ে গরম করে পরিমাণ মতন 1 কাপের পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব 2 চামচ পাঁচফোড়ন আস্ত আর কয়েকটা তেজপাতা। কয়েক মিনিট জাল করব, গেলে ঘ্রাণ আসবে সুন্দর একটা। একটু জাল করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সেই তেঁতুলগুলো। অল্প অল্প করে দিয়ে গেলাম, পরে সবগুলো দিয়ে দিলাম। এখন এই তেলের গায়ে তেঁতুলটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। আর চুলাটা একদম লো রাখতে হবে, বেশি জাল দিলে পুড়ে যাবে। আস্তে আস্তে করতে হবে আচারটা। আমি আগে অতটা আচার বানাই নাই, খুবই কম বানানো হয়, তবে এবার একটু বেশি পরিমাণে বানাচ্ছি। এখানে পরিমাণ মতন বিট লবণ দিয়ে দিলাম। চুলাটা একদম কম জালে রাখতে হবে, বেশি জালে রাখলে কিন্তু পুড়ে যায় অনেক সময়, তো আমি কমিয়ে রেখেছি। আর মাঝে মাঝে ফুটে ফুটে উঠছিল, আমার শরীরে পড়ে আর কে উঠে। মিঠাও দিয়ে দিয়েছি পরিমাণ মতন। মিঠা আরও লাগছে পরে, কিন্তু আমি অনেক দিয়েছি। শুকনো মরিচ দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু আস্তে আস্তে চুলাটার সাথে আরও জাল করে নেব। এই যে ঝাল একটু কম হয়েছিল দেখে আমি এখানে একটা বোম্বাই মরিচ ছিল সেটা দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি ভিনেগার, তারপরে কেওড়ার জলের পানি দিয়ে আরও জাল করে নেব। যত জাল করা যাবে আচারে ততই ভালো। অনেকক্ষণ জাল করার পরে রাত 12টা বাজে, তখন আমার আচারটা রেডি হয়েছে। এই যে মেন কালার। আজকে আর বয়মে রাখবো না, কালকে সকালবেলা বয়মে রেখে দেব। সকালবেলা বয়মে ঢুকিয়ে ফেললাম, আচার রেডি। কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।